এখনই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। টাইম হয়েছে না, তত আগে দিলেছেন 1.5 মিনিটে। আমি কি তাহলে আমার লাইন দিছি বললেন কেন লাইন দিছেন কেন? আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বাংলাদেশ স্কাউট দিবস। 1972 সালের 8ই এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। 1974 সালে বিশ্ব স্কাউটস সংস্থার 105তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ স্কাউটস সমিতি। 1978 সালে বয় স্কাউট সমিতির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদে। উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয় র্যালি, পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিভিন্ন স্কুলের স্কাউটসদের লিডার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউটস জৈন্তাপুর উপজেলা শাখা এর আয়োজন করে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। জেলা স্কাউট ভবন প্রাঙ্গণে প্রথমে জাতীয় পতাকা ও স্কাউট পতাকা উত্তোলন করা হয়, পরে বের করা হয় র্যালি। এরপর একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। পরে স্কাউটস শিক্ষার্থীরা মৌলভীবাজার পৌরসভা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। সভায় রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট সদস্য, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। জেলা স্কাউট কর্তৃপক্ষ এর আয়োজন করে। নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ছাত্র সংগঠন আয়োজিত এই কর্মসূচিতে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় মানববন্ধন। ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে শহরের কোট মসজিদ এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে অপর একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের আগ্রাসন বন্ধের দাবি জানান এবং সাধারণ মানুষদের ইসরায়েলি পণ্য ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানান। সিলেটে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল থেকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 17 জনকে আটক করেছে পুলিশ। লুট করা জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপনের সূত্র ধরে তাদের আটক করা হয়। গত রাত থেকে এ পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হজ যাত্রীদের টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। নির্ধারিত মেডিকেল সেন্টারে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সঙ্গে আনার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের আলোকে এ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের নির্বাচিত মেডিকেল সেন্টারে 2025 সালের সকল হজযাত্রীকে টিকা নেওয়ার আগে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত 7টি স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সঙ্গে নিতে হবে। যে কোনো তথ্যের জন্য 16136 নম্বরে যোগাযোগ করা যেতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী 10 এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হবে। এবার এসএসসিতে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সিলেট বিভাগের
45টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,02,872 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবছর পরীক্ষার 154টি কেন্দ্রে সিলেট বোর্ডের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসিতে এবার 10টি প্রতিষ্ঠান ও 2টি কেন্দ্র বাড়ানো হয়েছে। ইতিমধ্যে এসএসসি পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য বোর্ড কর্তৃক 6টি ভিজিলেন্স টিম গঠন এবং কলেজ শিক্ষকদের সমন্বয়ে 19টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ করতে বোর্ডের পক্ষ থেকে প্রশাসন সহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ড জানায়, এবার জেলাভিত্তিক এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সিলেটে রয়েছে 40,979 জন। তার মধ্যে ছাত্র 17,109 জন ও ছাত্রী 23,870 জন। হবিগঞ্জের মাধবপুর ও চুনারু ঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 ব্যক্তির মৃত্যু হয়েছে। মাধবপুরের কালীনগর ও চুনারু ঘাটে পরঝাড় গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। আজ তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 75 এবং সন্ধ্যায় 54%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5:36 এবং অস্ত যাবে 6:12। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।